দর্শক স্বাগত ৩ মিনিটের খবরে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের হাতে তুলে দেয়া হয়েছে বিচার ব্যবস্থা ও জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রতিবেদন। বুধবার দুপুরে বিচার ব্যবস্থা কমিশনের প্রধান আপিল বিভাগের সাবেক বিচারপতি শাহ আবু নাঈম মমিনুর রহমান এবং জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধান আব্দুল মুঈদ চৌধুরী প্রধান উপদেষ্টার হাতে প্রতিবেদন তুলে দেন। এর আগে মঙ্গলবার বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল জানান, বিভিন্ন খাতের সংস্কার কমিশনের পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রকাশ করা হবে আগামী ৮ ফেব্রুয়ারি। কমিশনের সুপারিশ ও প্রতিবেদন রাজনৈতিক দল এবং জুলাই গণঅভ্যুত্থানের পক্ষের শক্তিগুলোর কাছে পৌঁছে দেওয়া হবে। তাদের সঙ্গে আলোচনা ও সমঝোতার ভিত্তিতে প্রথম আনুষ্ঠানিক বৈঠক হবে। এ মাসের মাঝামাঝি বৈঠক হবে বলে তিনি আশা প্রকাশ করেন। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, জাতীয় ঐক্যমত্যের ভিত্তিতে সংস্কার কমিশনের সুপারিশের আলোকে প্রয়োজনীয় সংস্কার চূড়ান্ত করা হবে। সংস্কার চূড়ান্ত করার পর সবাই জুলাই সনদে স্বাক্ষর করবে এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনের তারিখ ঠিক করা হবে। বুধবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার বাইরে প্রেস ব্রিফিংয়ে তিনি বলেন, জুলাই চার্টারের কিছু বাস্তবায়ন অন্তর্বর্তী সরকার করবে। তার উপরই নির্ভর করবে আগামী নির্বাচন এ বছরের ডিসেম্বরে নাকি আগামী বছরের জুনের মধ্যে হবে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যাচেষ্টা মামলায় মৃত্যুদণ্ড পাওয়া ৯ আসামিসহ সবাইকে খালাস দিয়েছেন হাইকোর্ট। পাবনার ঈশ্বরদী রেল স্টেশনে হত্যাচেষ্টা মামলায় বুধবার বিচারপতি মোহাম্মদ মাহবুব-উল ইসলাম ও বিচারপতি হামিদুর রহমান এই রায় ঘোষণা করেন। এই মামলায় ২০১৯ সালের ৩রা জুলাই রায় দেন আদালত। তাতে ৯ জনকে মৃত্যুদণ্ড, ২৫ জনকে যাবজ্জীবন এবং ১৩ জনকে ১০ বছরের কারাদণ্ড দেয়া হয়। সাজাপ্রাপ্ত সবাই বিএনপি, ছাত্রদল ও যুবদলের সাবেক এবং বর্তমান নেতাকর্মী। ১৯৯৪ সালের ২৩ সেপ্টেম্বর রূপসা এক্সপ্রেস ট্রেন যোগে খুলনা থেকে সৈয়দপুর যাচ্ছিলেন শেখ হাসিনা। পথে সভা করার কথা থাকলেও শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে ঈশ্বরদী স্টেশন এলাকায় ট্রেনে গুলি ও বোমা বর্ষণ করার অভিযোগ ওঠে। এ ঘটনায় দায়ের করা মামলায় ১৯৯৭ সালের ৩রা এপ্রিল ৫২ জনের বিরুদ্ধে আদালতের চার্জশিট দেয় পুলিশ। শিক্ষার্থীদের আন্দোলনের মুখে ভর্তিতে পোষ্য কোটা বাতিলের সিদ্ধান্ত নিয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রশাসন। মঙ্গলবার রাত ১:১২টার দিকে জরুরি সভা শেষে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ কামরুল আহসান পোষ্য কোটা বাতিলের ঘোষণা দেন। এর আগে পোষ্য কোটা ইস্যুতে উত্তপ্ত হয়ে ওঠে ক্যাম্পাস। শিক্ষার্থীরা পোষ্য কোটা বাতিলের দাবিতে মিছিল করেন। অন্যদিকে কোটা বহাল রাখার দাবিতে প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন কর্মকর্তা কর্মচারীরা। উদ্ভূত পরিস্থিতিতে জরুরি সভায় বসে বিশ্ববিদ্যালয় প্রশাসন। দীর্ঘ আলোচনা শেষে রাত ১:১২টায় উপাচার্য পোষ্য কোটা বাতিলের ঘোষণা দেন। তবে শিক্ষক ও কর্মকর্তা কর্মচারীদের সুযোগ সুবিধার বিষয়ে সিদ্ধান্ত নিতে একটি কমিটি করা হয়েছে। ফিলিস্তিনিদের অন্য কোথাও পুনর্বাসিত করার পর যুক্তরাষ্ট্র যুদ্ধবিধ্বস্ত গাজা ভূখণ্ডের দখল নিয়ে সেটিকে অর্থনৈতিকভাবে উন্নত করবে, এমন মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার যুক্তরাষ্ট্রের সফররত ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে সঙ্গে নিয়ে এক যৌথ সংবাদ সম্মেলনে ট্রাম্প তার এই আশ্চর্য পরিকল্পনা তুলে ধরেন। তবে এর সুনির্দিষ্ট কোনো রূপরেখা দেননি তিনি। একই দিন সকালে ট্রাম্প গাজার ফিলিস্তিনিদের স্থায়ীভাবে প্রতিবেশী দেশগুলোতে পুনর্বাসনের প্রস্তাব দেন। ফিলিস্তিনি ছিটমহল গাজায় ইসরায়েল ও হামাসের মধ্যে ভঙ্গুর একটি যুদ্ধবিরতির প্রথম পর্ব পালিত হচ্ছে। এই ছিটমহলকে ধ্বংস হয়ে যাওয়া এলাকা বলে উল্লেখ করেছেন তিনি। যুক্তরাষ্ট্রের দখলকৃত গাজায় কারা বসবাস করবে এমন প্রশ্নে তিনি বলেন, এটি বিশ্বের মানুষের বাড়িতে পরিণত হতে পারে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।